একটা আম লইলাম, এটা দইয়া পরিষ্কার করে লিছি। এখন এটারে আমি ওরকম করে চুলিম। এটার এখন কুড়াইম আমি, এই যে ছোটোটা ওটা দিয়ে কুড়াইম। একবারে ছোটো ওইটা দিয়ে নাই, এই যে মিডিয়ামটা দিয়া, বড়টা দিয়া নাই। শস্য আমি পরিষ্কার করে রোদের মধ্যে দিয়া শুকাই লিছি। এখন শস্যটা আমি বাটির মধ্যে লইম, এক বাটি। মিক্সচারের মধ্যে লইম, এটা খুঁটিম। ওরকম কুটার পরে এই যে আমটা এখন ওরকম করে চেপি এইটার মধ্যে দিয়ে দিই। ওরকম কুটার পরে আমি এটা নামাই দিই। তার মধ্যে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, আর এই যে নর্মাল মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ভিনেগার দিয়ে দিব আরও 3 চামচের মতো। ভিনেগার দিলে জিনিসটা নষ্ট হইতো না। আপনারা চাইলে এটা রাঁধিতে পারেন, আমি আনা রান্ধিয়া রাখবো, মানে বেশি দিন যাইব। আর রাঁধিলে বেশি দিন যাইতো না, 3 মাসের মতো যাইব। এটা আপনারা জাল দিয়েও রাখতে পারেন। এখানে আর মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে মিলাইম ওরকম। এটা কাসুন্দি, আপনারা জাল দিয়েও বানাইতে পারেন, আর ওরকমও বানাইয়া রাখতে পারবেন আমার মতো। আপনারা এরকম বানাইয়া রাখলে বেশি দিন যাইব, আর জাল দিয়ে বানাইলে বেশি দিন যাইতো না। আমি একটা কাঁচের বয়ঙ্গের মধ্যে রাখলাম। যে সময় এটা বাকড়ি খাইবা, আঙ্গুল দিয়ে খাইবা না, চামচ দিয়ে বাকড়ি খাইবা। এখন আমি ঘরের সর্ষের তেল দিয়ে, খাঁটি সর্ষের তেলটা দিয়ে দিলাম। বাজারটা ফারণিটা ডুবাইয়া রাখবা সর্ষের তেল দিয়া, পুরা 1 বছর যাইব। মাঝে মধ্যে রোদের মধ্যে বাকড়িয়ে রাখবা। টেস্টটা আরো বাড়াইব রোদের মধ্যে রাখলে। এখানে রোদের মধ্যে আমি রাখলাম, ওরকম 2 দিন রোদ খাবাইয়া রাখবো আমি, আর কয়েকদিন পরে পরে আবার রোদ বা করবো। ওরকম আপনারা বানাইয়া রাখতে পারবা, পুরা বছর যাইব। আর আপনারা কমেন্টের মধ্যে জানাইবা কে কইটা কি দেখলা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা। আবার একটা নতুন ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা। এখানে শেষ আজকের ভিডিও।